তোমার মায়ের মাসের বাজারের খরচ গয়না দেখো কত আছে। সেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শান্ত তৈরি রিসেন্টলি তাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শান্ত তার শাশুড়িকে হাত খরচে টাকা দিয়েছে। আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে তোলপাড়। বলছে অনেকেই তো বলতেছে শাশুড়িকে হাত খরচের টাকা দিয়েছে, সেটা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ার কি দরকার ছিল। সবাই তো সবার শাশুড়িকে দেওয়ার ভাগ্য হয় না, বা ভাগ্য হলেও দেয়, কিন্তু এটা দেখানোটা উচিত হয় না। মেয়ে জামাই হয়ে এরকম কাজটা করা ঠিক হয়নি। আসলে একজন মেয়ে জানে তার বাবা মাকে হাত খরচের টাকা দিলে কতটা ভালো লাগে। একজন মেয়ে হয়ে নিজের বাবা মার দায়িত্ব পালন করতে পারতেছে, সেটাই তো অনেক বড় বিষয়। স্বামী যদি ভালো হয় তাহলে এটা কোনো ব্যাপারই না। তাই তো তুলি তার মাকে এখন পর্যন্ত হাত খরচের টাকা দিয়ে চালিয়ে যাচ্ছে, কারণ তুলির একটা ভাই নেই, আর সেই ভাইয়ের দায়িত্বটা পালন করছে শান্ত। ছেলে হিসেবে তার শাশুড়ির দায়িত্ব পালন করছে টাকা দিয়ে, কারণ অনলাইন থেকে প্রচুর টাকা ইনকাম করে। শাশুড়িকে হাত খরচের টাকা দিলে তেমন কিছুই হবে না, কারণ তারা প্রতি মাসে যে পরিমাণের টাকা ইনকাম করে তা 10-12 হাজার টাকা যদি শাশুড়িকে দিয়েও দেয় তাহলেও কিন্তু তাদের সংসারের যায়ও আসবে না, কিছুই না। তার জন্যই কিন্তু সে দিতে পারছে। এখন যদি তুলি অনলাইনে ইনকাম না করতো তাহলে হয়তো বা কখনোই তার বাবা মাকে কোনো টাকা পয়সা দিতে পারতো না। আর যেহেতু অনলাইনে ইনকাম করে, আর তার তুলির স্বামী মানে শান্ত অনেক ভালো মনের একটা মানুষ, সবাই কিন্তু সেই কথাটা বলে থাকে। তার জন্যই কিন্তু তুলি এখনও তার বাবা মাকে সাহায্য করে যাচ্ছে। একজন মেয়ের পক্ষে এই দায়িত্বটা পালন করা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে। কারণ বাবা মা ছেলে বা মেয়ে যাই হোক না কেন, সবাইকেই কিন্তু বাবা মার দায়িত্ব পালন করতে হয়। তার জন্যই কিন্তু তুলি তার ভাইয়ের দায়িত্বটা পালন করে দিয়েছে নিজে। টাকাটা দেওয়ার সময় কিন্তু তুলির চোখ দিয়ে অজরে পানি পড়ছিল।